বিষয়টা শুনে চমকে যাবেন না। আমি এমন কিছু বলতে চলেছি যা আপনি আগে কখনো শোনেননি। আমরা যাকে মরণ বলি তা হলো চেতনার অন্তিম সুষুপ্তি। অর্থাৎ যখন আমাদের এই শরীরের আর কোনো প্রয়োজনীয়তা আর কোনো উপযোগিতা থাকে না। একটি মৃত ব্যক্তির শরীরকে যদি একদিনেরও অধিক রাখা হয় তবে তা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে, মহামারী পর্যন্ত নিয়ে যেতে পারে। সেই জন্য আমরা সেই শরীরকে জ্বালিয়ে দিই, সংস্কার করে দিই। তো আমরা মরণ বলতে জানি এটাই যে একজন ব্যক্তি বেঁচে ছিলেন, মারা গেছেন আর তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বেদান্ত বলে তোমরা যাকে মরণ বলো তা হলো চেতনার অন্তিম সুষুপ্তি। আপনি যখন অঘোর নিদ্রাতে থাকেন বা সুষুপ্তিতে থাকেন তখন আপনি কেমন থাকেন? ঠিক আপনার মৃত্যুর পরে আপনার শরীরের যা অবস্থা থাকে ঠিক সেই একই অবস্থা গভীর নিদ্রার সময়েও থাকে, হ্যাঁ কি না? শুধু গভীর নিদ্রাতে যে আপনার চেতনার যে সুষুপ্তি অবস্থা, সে অবস্থা থেকে আপনি পুনরায় আবার জাগ্রত অবস্থাতে ফিরে আসেন। কিন্তু আপনার অন্তিম সুষুপ্তি অর্থাৎ একবার মারা যাওয়ার পরে আপনি আর ফিরে আসেন না। একটু বিচার করে দেখবেন, আপনার বাল্যকাল কি মরে যায়নি? আপনার শৈশবকাল কি মরে যায়নি? আমাদের যৌবনকাল কি মরে যাবে না? তো তাহলে আমরা আমরা কতবার মরে গেলাম না? এরপরে আরও একটু চমকানো তথ্য দিয়ে আপনাদেরকে, বিজ্ঞান বলে প্রতি 7 থেকে 7.5 বছর সময়কালে আমাদের শরীরের সব কটি সেলস মরে গিয়ে পুনরায় নতুন সেলস শরীরে উৎপন্ন হয়। তাহলে 7.5 বছরে আপনি একবার করে মরে গেলেন। তারপরে প্রতিদিন আপনার শরীরে কত কোটি কোটি সেলস মারা যাচ্ছে আর কত কোটি কোটি সেলস তৈরি হচ্ছে। তো আপনি প্রতিনিয়ত মরছেন না। আপনি তো চেতনা না, চেতনা আপনার প্রতিটি সেলসের মধ্যেই চেতনা রয়েছে না, প্রাণ। আপনি প্রতিদিন মরছেন। মরণ শুধু তাকে বলা হয় যখন আমাদের এই শরীরের আর কোনো উপযোগিতা, আর কোনো প্রয়োজনীয়তা, আর কোনো গুরুত্ব মহত্ব বাকি থেকে যায় না। আর এই জন্য বেদান্ত বলে নাহং দেহাস্মি, আমি দেহ নই, তুই তো কেবল শরীরেরই হয়।